শাশুড়ি মা বাগান থেকে পালং শাক নিয়ে এসে বলল, নাও বৌমা, এটা দিয়ে আজকে তুমি ঘন্ট তৈরি করো। আমি তো আকাশ থেকে পড়লাম, পালং শাক দিয়ে ঘন্ট? এর আগে আমি তো কোনো দিন বানাইনি। তাকে তবুও কী করলাম, প্রথমে পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে সেটাকে টুকরো টুকরো করে কেটেও রাখলাম। এখানে কড়াইতে তেল দিলাম, তার মধ্যে অল্প কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কাও ফোড়ন দিলাম। এবার ঘরে ছিল গাঁটি কচু, আলু, বেগুন, সেগুলোকেও টুকরো টুকরো করে কেটে ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার তার মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম হলুদ। এবার সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য জল। এবার যখন গাঁটি কচুটা হালকা সেদ্ধ হয়ে গেছে, তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম। এবার দেখো, তার মধ্যে দিয়ে দিলাম পালং শাক। এই পালং শাকটা আমি গরম জলে ভাপিয়ে রেখেছিলাম। পালং শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। একটুখানি ভালো করে পালং শাকটা ওই সবজির মধ্যে মিশিয়ে নিলাম। দেখো, আমার সমস্ত কিছু সেদ্ধ হয়ে এসছে, কিন্তু জলটা আরেকটু শুকোবে। জলটা শুকোবে বলে আমি পালং শাকের তরকারিটাকে একটু নাড়াচাড়া করতে লাগলাম। দেখো, খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছে তলা দিয়ে জল টপকাচ্ছে, তার মানে এখনও হয়নি, আর একটু হবে। তারপরেও আবার কিছুক্ষণ পালং শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, মানে ভালো করে সব সবজিগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম। দেখো, আমার পালং শাকের ঘন্ট রেডি হয়ে গেছে। তোমরা এভাবে বানাও, খুবই ভালো লাগবে খেতে।